নতুন ফেসবুক পেজ খুলবেন আর সেই পেজে পলিসি ইস্যুর ঝামেলায় পড়বেন না, সেটা তো হতে পারে না। যেই পেজে এখনো মনিটাইজেশনই পেলেন না সেই পেজেই চলে এসেছে মনিটাইজেশন ইস্যু। আমি তো ফেসবুকের রুলসের বাইরে কিছুই করি নাই, তাহলে কেন আমার পলিসি ইস্যুটা এসেছে? নতুন পেজ কেন এমন হয়, এগুলোর সঠিক সমাধান কি? নতুন পেজ আমাদের কি কি বিষয়ে সতর্ক থাকতে বলেছে, আজকের ভিডিওটা থাকছে সেই বিষয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিও। আশা রাখছি শেষ পর্যন্ত পাশে থাকবেন। নতুন ফেসবুক পেজ খুলেছেন, 30 দিন অবধি আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন ইস্যু থাকবেই। 30 দিন আপনাকে অপেক্ষাই করতে হবে এই মনিটাইজেশন ইস্যু সরানোর জন্য। হয় না, কোনো একটা চাকরিতে আমরা যখন ইন্টারভিউ দিতে যাই তখন 10-15 দিন বা 1 মাস আমাদেরকে দেখে আমরা সঠিকভাবে কাজ করছি কি না, আমরা কী কী বিষয় জানি, কী কী বিষয় জানি না সে বিষয়ে খেয়াল রাখে। তারপরে আস্তে আস্তে শুরু হয় বেতনের প্রক্রিয়া। ফেসবুকটাও ঠিক সেই রকম। এখানে আপনাকে প্রথম 1 মাস দেখবে আপনি ঠিকঠাক ভিডিও আপলোড করছেন কি না, অরিজিনাল ভিডিও যেগুলো সেগুলো আপলোড করছেন না কারো থেকে কপি করে আপলোড করছেন, সেটা দেখার জন্য 1 মাস আপনার ভিডিওতে মনিটাইজেশন ইস্যু থাকে। 1 মাস পর আসতে সেটা নিজে থেকেই চলে যাবে, যদি কিনা আপনি আপনার অরিজিনাল ভিডিও এবং অডিও সবগুলো আপনার নিজের হয়ে থাকে, তাহলে 1 মাস পরে সেটা নিজে নিজেই রিমুভ হয়ে যাবে। কিন্তু এর পরেও যদি মনিটাইজেশন ইস্যুটা না যায় তাহলেই সমস্যা। এটা কেন যাবে না? যদি আপনার সব কিছু অরিজিনাল হয়ে থাকে তাহলে তারপরেও কেন যাবে না? দেখতে হবে এখানে আপনার কোনো ফলস আছে কি না। আপনার ভিডিওতে কাট করা হোক অন্যের ভিডিও কিছুটা সম্ভব যদি থাকে তাহলেও মনিটাইজেশনে ইস্যু চলে আসবে। আপনি ভাবতে পারেন অল্প একটু কাট করা ভিডিওর জন্য পুরো ভিডিওটাই তো আমার, একটু কাট করা ভিডিওর জন্য কি আমার মনিটাইজেশন চলে যাবে বা আমার পলিসি ইস্যুটা কি দেখা যাবে বা থেকে যাবে? অবশ্যই থেকে যাবে। অন্যের কোনো ছবি আপনি যদি কপি করেন সেটাও যদি আপনার আইডিতে থাকে তাহলে আপনার মনিটাইজেশন ইস্যু থেকে যাবে। এবং যদি আপনি মিউজিক অ্যাড করেন তাহলে আপনার মনিটাইজেশন ইস্যু থেকে যাবে। তাই নিজের অরিজিনাল অডিও যেটা সেটাই সবসময় দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি নতুন পেজ খুলে থাকেন তাহলে আপনার পেজের প্রতি ফেসবুক অবশ্যই বেশি নজর দিবে, কারণ দেখবে আপনি কি কি ভুল করছেন বা কি কি গাইডলাইন অমান্য করছেন সেটা দেখার জন্য ফেসবুক সবসময় আপনার আইডিতেই চোখ রাখবে। তাই প্রথম থেকে নিজের আইডিকে ফ্রেশ রাখুন। অন্যের ভিডিও কাট করে নিজের ভিডিওতে রাখবেন না বা কপি করবেন না, আর অরিজিনাল যে অডিওটা আছে সেটাই রাখবেন, কোনো মিউজিক অ্যাড করবেন না। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।